তো সবাই কেমন আছো? আজকের আমরা শুরু করছি ক্লাস 12 এর ইলেকট্রিক ফিল্ডের যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো বাকি ছিল সেইগুলো সলভ করছি। কোশ্চেন দিয়েছে প্রদত্ত চিত্রে এ বিন্দুতে লব্ধি বলের মান কত। তাহলে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে এ বি সি ডি। তো এদের এই এ বিন্দুতে লব্ধি বলের মান কত আমাদেরকে নির্ণয় করতে হবে। বর্গক্ষেত্র এ বি সি ডি, বর্গক্ষেত্র এ বি সি ডি। তো এ বিন্দুতে আছে মাইনাস কিউ আধান, বি বিন্দুতে আছে প্লাস কিউ আধান, সি বিন্দুতে আছে প্লাস কিউ আধান, আর ডি বিন্দুতে আছে প্লাস কিউ আধান। এখানে একটা বর্গক্ষেত্র বলে দিয়েছে এ বিন্দুতে কেবলমাত্র মাইনাস কিউ আধান আছে আর প্রত্যেকটায় প্লাস কিউ আধান আছে। বলছে যে এই এ বিন্দুতে লব্ধি বলটা নির্ণয় করতে হবে এ বিন্দুতে। তো আমরা এ বিন্দুতে এই বি বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের জন্য এ বিন্দুতে লব্ধি বল নির্ণয় করব। তাহলে বি বিন্দুতে প্লাস কিউ আধান রয়েছে আর এ বিন্দুতে মাইনাস কিউ আধান রয়েছে। তাহলে এই প্লাস কিউ এ বিন্দুতে মাইনাস কিউকে এই দিকে আকর্ষণ করবে। সেই বলটা কোন দিক বরাবর হবে? এফ এ বি বরাবর হবে, এ থেকে বির দিকে। বি বিন্দুতে প্লাস কিউ আধান আছে, এ বিন্দুতে মাইনাস কিউ আধানকে এ ডি বরাবর আকর্ষণ করবে, এফ এ ডি, এফ এ ডি। সি বিন্দুতে প্লাস কিউ আধান আছে, তাহলে সি বিন্দুতে যে প্লাস কিউ আধানটা আছে সে টানবে কোন দিকে? এসি বরাবর, এফ এসি বরাবর। বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য যে বলটা বের করা হয়েছে সেটা এফ এ এ বি, আর ডি বিন্দুতে যেটা বলটা পাওয়া গেছে সেটা এফ এ ডি। এই দুটো বলের জন্য আমরা এদিকে একটা লব্ধি বল পাবো, এইদিকে একটা লব্ধি বল পাবো, তাকে আমরা নাম দিচ্ছি এফ আর। আর এই সি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য যে আকর্ষণ বলটা তাকে নাম দেওয়া হচ্ছে কি? এফ এসি। তো আমরা ফার্স্ট এফ আর বের করব। তাহলে বর্গক্ষেত্র বলেছে প্রত্যেকটা বাহু আমরা ধরে নিচ্ছি এ, প্রত্যেকটা বাহু ধরে নিচ্ছি এ। তাহলে এই এফ এ বি, এফ এ ডি এই দুটো বল সেম হবে। কেন না? আধান এ এবং বি বিন্দুতে আধান কিউ কিউ, আর এ এবং ডি বিন্দুতেও আধান কিউ কিউ। এফ এ বি এবং এফ এ ডি দুটো যে বল সমান হবে, তাই আমরা বলতে পারি কি? এফ এ বি সমান এফ এ ডি। আমরা নাম ধরে নিলাম কি? এফ ধরে নিলাম। আর এই মানটাকে আমরা কি ধরছি? আচ্ছা, এটা বলা হয়েছে বায়ু মাধ্যমে। তাহলে বায়ু মাধ্যমে কে ড্যাশ সমান 1। মানটাকে আমরা কি ধরছি? এ বির জন্য আমরা লিখছি কিউ কিউ, কিউ ইন্টু কিউ মানে কিউ স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, আর কে ড্যাশের মান 1। তাহলে এই লব্ধিটা আমরা বের করব কি? এফ আর সমান রুট ওভার অফ এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2f ইন্টু এম মানে এফ স্কোয়ার, আর কস এই এ বি এবং এডি বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমরা পেয়ে যাবো এইখান থেকে পুরোটা এটা 0 পেয়ে যাব। আর এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানে 2f স্কোয়ার, তাহলে এফটা বাইরে আসবে, আমরা পাবো এফ রুট 2। লব্ধি বল যেটা পেলাম সেটা পেলাম এফ রুট 2। এবার এই সি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য এ বিন্দুতে আমরা যে বলটা নির্ণয় করব এফ এসি, তাকে নাম দিয়েছি এফ এসি। এফ এসি সমান আমরা বের করব কি? কিউ ওয়ান কিউ টু মানে কিউ ওয়ানও কিউ আর কিউ টু ও কিউ ডিভাইড বাই বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে এ, আর এইটা বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বাহু যদি এ দেয়া থাকে তাহলে কর্ণ হয় এ রুট 2, এ রুট 2। তাহলে আমরা কি পাবো? এটা এ রুট 2 হোল স্কোয়ার, একে সলভ করলে পেয়ে যাচ্ছি কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a স্কোয়ার। তাহলে আমরা দেখছি যে এফ আর ও
সি বরাবর এবং এফ এস সি সি বরাবর। তাহলে এই দুটো বলের লব্ধি কোন দিকে কাজ করবে না, এসি বরাবর কাজ করবে। দুটো তীর চিহ্ন এদিকে দেখছি, তাহলে দুটো যোগ হয়ে যাবে। তাহলে এফ লব্ধি যেটা আমরা পাবো, এফ লব্ধি সমান হয়ে যাবে, তাহলে এফ আর প্লাস এফ এসি। তো এফ আর এর মান কত, এফ রুট টু, এফ রুট টু। আর এফ এসির মান আমরা কি পেয়েছি, কিউ স্কোয়ার ডিভাইড বাই টু এ স্কোয়ার, টু এ স্কোয়ার। এফ রুট টু, এফ এর মান আমরা পেয়েছি কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এখানে বসিয়ে দেব কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এটাকে আমরা এখানে লিখছি এফ সমান কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার আর রুট টু প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই টু এ স্কোয়ার। এই এফ এর জায়গায় ওই কিউ স্কোয়ার বাই এ স্কোয়ারের মানটা বসিয়ে দেওয়া হয়েছে, আর রুট টু যেমন ছিল, আর কিউ স্কোয়ার ডিভাইড বাই টু এ স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার আমাদের কমন যাবে, কিউ স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার কমন যাবে। তাহলে এখানে আমরা পাবো রুট টু প্লাস ওয়ান বাই টু। তো একে সলভ করলে আমরা পাবো কিউ স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, এখানে হবে টু রুট টু প্লাস ওয়ান, আর এই টুটা বাইরে চলে আসবে টু, আর এখানে হয়ে যাবে টু রুট টু প্লাস ওয়ান, টু রুট টু প্লাস ওয়ান। এইটা অ্যান্সার হবে। তো সবাই এই কোশ্চেনটা বুঝতে পেরেছো? আমাদের একটা বর্গক্ষেত্র দেওয়া ছিল, এ বিন্দুতে যে মাইনাস কিউ আধান আছে তার উপর আমাদেরকে লব্ধি বল বের করতে হবে। কোশ্চেন দেওয়া আছে দুটি একই প্রকার সমান আধান সম্পন্ন ক্ষুদ্র ধাতব গোলকের প্রত্যেকটির ওজন 3 গ্রাম একটি বিন্দু থেকে 13 সেন্টিমিটার দীর্ঘ দুটি সুতোর দ্বারা গোলক দুটিকে ঝোলানো হলে গোলক দুটি বিকর্ষণের জন্য পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে স্থির হয়ে থাকে। প্রতিটি গোলকের আধানের মান ও সুতোর টান নির্ণয় করো। দুটি গোলক দেওয়া আছে, তাদের মান একই, তাহলে এবং তাদের ভর কি দেওয়া আছে 3 গ্রাম। তো দুটি গোলক বিকর্ষণের জন্য পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, বিকর্ষণের জন্য পরস্পর থেকে দূরে সরে যাবে। এইখানে একটা গোলক রয়েছে আর এইখানে একটা গোলক, বিকর্ষণের জন্য পরস্পর থেকে দূরে সরে গিয়েছে। সুতোর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 13 সেন্টিমিটার দেওয়া আছে, আর পরস্পর থেকে সরে গেছে 10 সেন্টিমিটার দূরে, মানে এইটা 5 আর এইটা 5। নাম দিয়ে দিলাম এটা এ, এটা বি এবং সি। এদের প্রত্যেকটার ভর দেওয়া আছে কত, 3 গ্রাম। তা আমরা ধরে নিয়েছি এটা থিটা, এটা থিটা। তাহলে যদি থিটা হয়, এইটা আমাদেরকে, আমরা এটা থিটা ধরে নিয়েছি। তো পরস্পরকে বিকর্ষণ করছে মানে দুদিকে বিকর্ষণ বল, এটা বাইরের দিকে এবং এও থাকছে বাইরের দিকে। এফ দুটো বাইরের দিকে। আচ্ছা, এই এর ভরটা কোন দিক বরাবর, এমজি নিচের দিকে, এমজি, এমজি। আমরা এখানে বাড়িয়ে দিই এটাকে, তাহলে এইটা থিটা হবে, আর এই থিটার দিকে যেটা থাকে সেটা হচ্ছে কস কম্পোনেন্ট। বস্তুটা এই দিকে ঝুলছে, যদি সুতোটা কেটে যেত তাহলে বস্তুটা নিচে পড়ে যেত, মানে কি টানটা কোন দিকে, বিপরীত দিকে কাজ করছে, এই দিকে টান কাজ করছে। এটাকে আমরা টি দিয়ে প্রকাশ করছি। তাহলে আমরা পাবো টি কস থিটা, আর এইটা পাবো এই দিক বরাবর টি সাইন থিটা। আমরা এই একটা অংশের ক্ষেত্রে আলোচনা করব, ওই দিকের পার্টটাও ঠিক এই দিকের সেম ঘটনা ঘটবে। তো আমরা এই একটা, এই যে নাম দিলাম এ বি আর একে ও নাম দিচ্ছি, এ বি ও ত্রিভুজের ক্ষেত্রে দেখব এই এ সি ও ক্ষেত্রেও সেম ঘটনা ঘটবে। আমরা দেখছি এখানে কি, যে বস্তুটা ভর হচ্ছে নিচের দিকে, যে বস্তুটার ভর নিচের দিকে এবং তার ত্বরণ এমজি নিচের দিকে কাজ করছে, কিন্তু তাকে ব্যালেন্স করছে কে, টি কস থিটা। এর জন্য বস্তুটা নিচে পড়ে যাচ্ছে না। আমরা বলতে পারি যে টি কস থিটা সমান এমজি, টি কস থিটা সমান এমজি।
1 নম্বর সমীকরণ নাম দিলাম। কেন না, যদি এই টি কস থিটা না থাকতো তাহলে বস্তুটা নিচের দিকে ছিঁড়ে পড়ে যেত, কিন্তু পড়ছে না কেন না, টি কস থিটা তাকে ব্যালেন্স করছে। আচ্ছা, এখান থেকে আমরা দেখছি যে এই দিক বরাবর, এই 5টা তো দূরত্বটা ছিল, এই দিক বরাবর যে বলটা কাজ করছে টি সাইন থিটা, আর দুটো বস্তুর মধ্যে যে বিকর্ষণ বলটা কাজ করছে বাইরের দিকে সেটা এফ। তো যদি বিকর্ষণ বলটা আরো বেশি হতো তাহলে বস্তুর এদিকে সরে আসতো, কিন্তু এখানে সাম্য অবস্থায় আছে, মানে কি এফ এবং টি সাইন থিটা দুটো সমান, তাই আমরা বলতে পারি এফ সমান টি সাইন থিটা। 2 নম্বর সমীকরণ ধরে নিয়েছি। এই দুটোকে আমরা সলভ করব। এবার বস্তুটার ভর কত দিয়েছে, 3 গ্রাম দিয়েছে, এম সমান দিয়েছে 3 গ্রাম। এইটা কত ছিল, এই দূরত্বটা 5 সেন্টিমিটার ছিল, এটা 13, এটা কত হবে 12 হবে। কিভাবে না, আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি বের করতে হবে, তাহলে আমি বলতে পারি অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার সমান ভূমি স্কয়ার। 13 স্কয়ার করলে হয় 169 মাইনাস 5 স্কয়ার 25, 169 মাইনাস 25 করলে হয় 144, 144 মানে 12, 13 স্কয়ার করলে হয় 169 আর 5 স্কয়ার করলে 25, রুট এখানে করলে হয় কত 144, 144 মানে হচ্ছে 12। দুটো পরস্পরকে বিকর্ষণ করছে, এই এফ দুটো পরস্পরকে বিকর্ষণ করছে। আমরা প্রথমে এফ বলের মানটা বের করে নিই। এফ সমান কি, এফ সমান হবে, ধরে নিলাম এইটা কি বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম, তাহলে কে ড্যাশ সমান 1। দুটো আধান সেম পরিমাণ বলেছে, আধান দুটোকে ধরলাম কিউ, তাহলে এটা কিউ হবে, এটাও কিউ হবে, ডিভাইড বাই তাদের মধ্যে দূরত্ব কত, এই আধানটা আর এই আধানের মধ্যে দূরত্ব বলছে 10 সেন্টিমিটার, তাহলে 10 স্কোয়ার করলাম, 10 স্কোয়ার মানে আমরা কি পেলাম, কিউ স্কোয়ার ডিভাইড বাই 100, 100 পেলাম। 1 নম্বর সমীকরণটাকে সলভ করব কিভাবে না, 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি কি টি সমান টি ইনটু মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি 12 আর অতিভুজ হলো 13, 12/13 সমান এম জি, এম মানে বলে দিয়েছে 3 গ্রাম আর জি হয় সিজিএস এ 980, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি টি সমান 3 ইন্টু 980, এই 13টা উপরে যাবে 12টা নিচে আসবে, তাহলে কাটাকাটি করলে 3 4 12, 4 2 8, 9 4 4 16, 17 18, 4 5 20, তাহলে আমরা এটা গুণ করলে কত পাচ্ছি, গুণ করব না এমনি রেখে দেবো, 245 গুণ 13, এত কি পেলাম, ডাইন পেলাম, ডাইন পেলাম। এই মানটা আমরা এই সমীকরণে বসাবো। সমীকরণ থেকে কি পাচ্ছি আমরা, 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো না, এফ সমান টি সাইন থিটা। আমরা টানটা বের করে নিলাম, এইখানে টির মানটা বসাবো, এফ সমান টি সাইন থিটা মানটাও আমরা বসিয়ে দিই। এফ এর মান কি পেয়েছি, কিউ স্কোয়ার ডিভাইড বাই 100 সমান টান আমরা কত পেয়েছি 245 ইন্টু 13, আর সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব কত, লম্ব হলো 5, অতিভুজ কত 13, 5/13, তাহলে 13 13 কাটাকাটি গেল, তাহলে 45 ইন্টু 5, তাহলে এখানে আমরা পাচ্ছি কিউ স্কোয়ার সমান 100 গুণ 245 গুণ 5, 45কে আমরা একটু ভেঙে দেখি তো কি আসে, তাহলে 100, 245কে 5 দিয়ে ভাঙছি, তাহলে লিখবো 5 4 20 আর 5 9 45, 100 মানে কি জানি দুটো 10 আছে, কিউ সমান কি হবে, কিউ সমান কি হবে, রুট হয়ে যাবে পুরোটা, এই পুরোটা রুট হয়ে যাবে, 100 মানে কি একটা 10 বেরোবে, ইন্টু 5 দুটো আছে মানে একটা 5 আসবে, ইন্টু 49 মানে একটা 7 আসবে, পাচ্ছি 7 5 35, 350 ESU। অ্যান্সার কি চেয়েছিল, যে আধানের মান কত হবে না, আধানের মান আমরা পেলাম 350 ESU, সুতো টান কত আমরা পেলাম 350 ESU। আর একটা চেয়েছিল সুতোর টান কত, তাহলে সুতোর টান আমরা বের করেছি কত, এই যে 245 ইন্টু 13, এইটাকে গুণ করে দিলে কত পাচ্ছি, 5 65 5 হাতে 6, 13 4 52, 52 আর 6 58 8 হাতে 5, 13 দুগুণে 26 আর 31, এত ডাইন পাবো।
আমাদের বলেছিল টান বের করতে বলেছে, সেটা হচ্ছে 3185 এবং আধানটার মান, এই যে আধান দুটো প্রত্যেকটা তো সেম আধান, তাহলে এই আধান যে কোনো একটার মান বের করলে আমরা পেয়ে যাব দুটো আধান, তো 350 ইএসইউ। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। পরের কোশ্চেন রয়েছে, প্রদত্ত চিত্রে সি বিন্দুতে লব্ধি বলের মান কত? ত্রিভুজ দেওয়া আছে, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু বলে দিয়েছে এ, সি বিন্দুতে লব্ধি বলের মান কত বের করতে হবে আমাদেরকে। এখানে থাকলো বি আর এখানে সি নাম দিয়েছি, প্রত্যেকটা প্লাস কিউ আধান বলে দিয়েছে। আর এই অ্যাঙ্গেল সমবাহু ত্রিভুজ মানে অ্যাঙ্গেল কত হবে? 60 ডিগ্রি হবে, প্রত্যেকটা বাহু এ বলে দিয়েছে। এ বিন্দুর জন্য সি বিন্দুতে লব্ধি বলটা বের করব। এ বিন্দুতে রয়েছে প্লাস কিউ আধান, এই প্লাস কিউ আধান সি বিন্দুতে এই প্লাস কিউ আধানকে বাইরের দিকে ঠেলবে, এই দিক বরাবর কাজ করবে। এ বিন্দুতে প্লাস কিউ আধান সি বিন্দুতে প্লাস কিউ আধানকে কিভাবে ঠেলছে? এফ এ সি বরাবর, এফ এ সি বরাবর, নাম দিলাম এফ এ সি। আবার বি বিন্দুতে প্লাস কিউ আধান, বি বিন্দুতে প্লাস কিউ আধানকে বাইরের দিকে ঠেলবে, কোন দিক বরাবর? এফ বি সি বরাবর, এফ বি সি বরাবর। এফ এ সি ভেক্টর পেলাম, এফ বি সি ভেক্টর পেলাম, তাহলে এদের লব্ধি কোন দিক বরাবর কাজ করবে? এই বরাবর এদের লব্ধি কাজ করবে। এফ এ সি আর এফ বি সির মানটা আমাদেরকে আগে বের করতে হবে। এফ এ সি সমান কত হবে? এফ এ সি সমান কি পাবো আমরা? এটাও ধরে নিচ্ছি বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম 1 ড্যাশ সমান পেলাম 1, বের করছি এ আর সি, আধান রয়েছে কিউ আর সি তে আধান রয়েছে কিউ, আর এদের মধ্যে দূরত্ব কত? এ স্কোয়ার, কিউ স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। আবার এফ বি সি, এফ বি সি, এফ বি সি কত পাবো? বি তে রয়েছে কিউ আধান, সি তে রয়েছে কিউ আধান, স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। এফ এ সি আর এফ বি সি দুটো আমরা সমান দেখতে পাচ্ছি, এর লব্ধিটাকে কোন দিক বরাবর? এফ আর বরাবর। এফ আর সমান কি লিখবো? এফ আর সমান, এফ আর সমান রুট ওভার অফ এফ এ সি স্কোয়ার প্লাস এফ বি সি স্কোয়ার, এফ এ সি স্কোয়ার তার মানে কি হবে? ওটা কিউ স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, তার হোল স্কোয়ার হবে। আচ্ছা, আমরা সরল করার জন্য, এটাকে সহজ করার জন্য এই এফ এ সি আর এফ বি সি কে আমরা এফ ধরে নিচ্ছি। সলিউশনটাকে ইজি করার জন্য এফ এ সি আর এফ বি সি কে আমরা এফ ধরে নিচ্ছি। এফ এ সি সমান এফ বি সি সমান ধরছি এফ, হবে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2f ইন্টু এফ আর কস দুটো ভেক্টর বিসি আর এসি, বিসি আর এসি, তো এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও বিপ্রতিপকোণ, এটাও হবে 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রি। স্কোয়ার প্লাস এফ স্কোয়ার 2f স্কোয়ার প্লাস 2f স্কোয়ার, কস 60 ডিগ্রির মান হলো 1/2, 1/2 রুট হয়ে যাবে, এই 1/2 আর 2 কেটে গেল, তাহলে 3f স্কোয়ার রুট 3f, আর f এর মান আমরা কি পেয়েছি? কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, রুট 3 কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। লব্ধি আমরা কত পেলাম? রুট 3 কিউ স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। সি বিন্দুতে যে লব্ধিটা কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। কেমন লাগলো সবাই জানাবে কমেন্ট করে। এর পরের কোশ্চেন দেওয়া আছে, দুটি বিন্দু আধানের পরিমাণের অনুপাত 3:2, এই আধান দুটিকে বায়ুর মধ্যে পরস্পর থেকে 4 সেন্টিমিটার দূরে রাখলে 150 ডাইন বিকর্ষণ বল অনুভূত হয়, প্রতিটি আধানের মান নির্ণয় কত? তাহলে দুটি বিন্দু আধানের অনুপাত কত দিয়েছে? 3:2, তাহলে একটা যদি 3 হয়
আর একটা 2 হবে, 3:2 বলে দিয়েছি, এবং বায়ু মাধ্যমে 4 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে। যেহেতু বিকর্ষণ বল বলছে, তাহলে আমাদের ধরে নিতে হবে কি একটা প্লাস আরো একটা প্লাস, বা যদি মাইনাস হয় দুটোই মাইনাস। নিচ্ছি কি প্রত্যেকটি আধানের পরিমাণ 3x ও 2x, প্রতিটি আধানের পরিমাণ, প্রতিটি আধানের পরিমাণ যথাক্রমে 3x এবং 2x। 3x এবং 2x আমরা কি ধরেছি, ESU ধরেছি, তাহলে এটা 3x এবং 2x ESU। দুটোকে 4 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, 4 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। এটাকে ধরলাম 2x ESU, এটাকে ধরলাম 3x ESU, আর এই মাঝখানে যে দূরত্ব সেটা বলে দিয়েছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার বলে দিয়েছে। পরস্পরকে বিকর্ষণ করছে, সেই বিকর্ষণ বলের মানটা কত বলে দিয়েছে, 150 ডাইন। F সমান বায়ু মাধ্যমে রাখা আছে, যেহেতু বায়ু মাধ্যমে রাখা আছে মানটা 1, k ড্যাশ সমান 1। তো F সমান আমরা কি জানি, k ড্যাশ Q1 Q2, Q1 মানে 3x, Q2 মানে 2x, ডিভাইড বাই এদের মাঝখানে দূরত্ব কত, 4 স্কোয়ার। মানটা বলে দিয়েছে 150 ডাইন, 150, k ড্যাশের মান 1, তাহলে 3 2 6 x স্কোয়ার ডিভাইড বাই 16, বা আমরা লিখ x স্কোয়ার সমান লিখছি 150 ইন্টু 16 ডিভাইড বাই 6, 2 3 6, 2 8 16, আর 3 5 15, তাহলে এটা পেলাম কত, 8 5 40, মানে 400 পেলাম। তাহলে 400 বাই x সমান কত হবে, 20 হবে। তাহলে একটা আধান বের বলা হয়েছে 3x, তাহলে প্রথম এই আধানটা যে রয়েছে এর মানটা কত হবে, 3 ইন্টু 2 60 ESU, আর একটা হবে 2 ইন্টু 20 মানে 40 ESU। নেক্সট কোশ্চেন দেওয়া আছে, প্রদত্ত চিত্রে এ বিন্দুতে লব্ধি বল কত। একটা সমবাহু ত্রিভুজ দিয়ে দিয়েছে ABC, এ বিন্দুতে লব্ধি বলের মান নির্ণয় করতে বলা হয়েছে। এ বিন্দুতে আমরা কিভাবে লব্ধি বল নির্ণয় করব, তার জন্য আমরা আগে ছবিটা আঁকছি। ABC একটা ত্রিভুজ দিয়েছে, এ, এটা B, এটা C। এ বিন্দুতে রয়েছে -q আধান, B বিন্দুতে রয়েছে +q আধান, C বিন্দুতে রয়েছে +q আধান, তার রয়েছে -q আধান। তো -q আধান এ বিন্দুতে, এর উপর লব্ধি বল বের করতে হবে। তাহলে আমরা প্রথমে সির জন্য দেখব। তাহলে সি বিন্দুতে +q আধান আছে, এ বিন্দুতে -q আধান আছে, তাহলে সি এই এ বিন্দুতে -q আধানকে নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে যে বলটা তার দিকটা কোন দিক হবে, FAC বরাবর। আবার বি বিন্দুতে +q আধান আছে, এ বিন্দুতে লব্ধি বল বের করতে হলে এই -q কে নিজের দিকে টানবে, AB বরাবর, FAB বরাবর। এখানে পেলাম FAC বরাবর। আর এদের দুটোর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, যেহেতু সমবাহু ত্রিভুজ। তাহলে এদের যে লব্ধিটা হবে এইরকম দিক বরাবর। এটাকে যদি আমরা এইখানে আঁকি, তাহলে কি দেখতে পাবো যে এই দিকে একটা বল কাজ করছে, এই দিকে একটা বল কাজ করছে, তাদের লব্ধিটা এইরকম বরাবর হবে। এইটা FAC আর এইটা FAB, আর এইখানে যে লব্ধিটা পাবো তাকে আমরা ধরে নিচ্ছি FR। FAC নির্ণয় করব। FAC কত হবে, FACর মানটা কি হবে না, K ড্যাশ Q1 Q2, Q1 মানে কত, Q1 মানে হলো Q, মানে Q স্কোয়ার ডিভাইড, আর Q2 মানেও Q, তাহলে Q স্কোয়ার ডিভাইড বাই A স্কোয়ার। আমাদের বাহুটা দেওয়া আছে A, তাহলে Q স্কোয়ার বাই A স্কোয়ার। আর FAB কত পাবো, FAB সমান পাবো K ড্যাশ Q1 Q2, Q1 মানে Q আর Q2 মানেও Q, Q স্কোয়ার ডিভাইড বাই A স্কোয়ার। তাহলে FAC যা আর FABও তাই আমরা দেখতে পাচ্ছি একই, তাই আমরা F ধরে নিলাম। লব্ধি কি হবে, ভেক্টরের সূত্র থেকে আমরা কি জানি না, FR লব্ধি ভেক্টর সমান √/,
এফ স্কোয়ার, এই বাহুটা স্কোয়ার প্লাস এই বাহুটা স্কোয়ার, এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2f ইন্টু এফ, তাহলে এফ স্কোয়ার আর কস দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি চলে আসবে। তাহলে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হবে কত 2f স্কোয়ার প্লাস কস 60 ডিগ্রির মান হলো 1/2, তাহলে 2f স্কোয়ার ইন্টু 1/2, রুটের মধ্যে এটা আছে, তাহলে 3f স্কোয়ার, মানে এখানে আমরা পাবো কত √3f, এফ এর মান কত কে ড্যাশ কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে √3 কে ড্যাশ কিউ স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। যে লব্ধি বলটা কি পেলাম না √3 কে ড্যাশ কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। কেমন লাগলো সবাই জানাবে কমেন্ট করে। কুলম্বের সূত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সর্বদা যে বিন্দু আধান থাকবে এরকম কোনো কথা নেই। যদি নিরবিচ্ছিন্ন আধান অর্থাৎ কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন হয়, কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন কত রকম আছে 3 রকম আছে, একটা রৈখিক, আর একটা ক্ষেত্রফলে, আর একটা হচ্ছে আয়তনে। তাহলে রৈখিক মানে কি, রৈখিক মানে এই পেনটার উপরে ধরলাম, এই পেনের উপরে এই পুরো পেনটায় কিউ পরিমাণ আধান দেয়া রয়েছে, তাহলে এই পেনের জন্য কোনো একটা বিন্দুতে আমাদেরকে মোট লব্ধি বল কত বের করতে হবে। বা যদি আমরা ক্ষেত্রফল বলি তো যদি আমরা ক্ষেত্রফল বলি তাহলে এই একটা পেজ নেওয়া হলো, এই পেজের ওপর পুরো ক্ষেত্রফলে কিউ আধান দেয়া রয়েছে, তাহলে এর জন্য কোনো একটা বিন্দুতে মোট লব্ধি বল কত আমাদেরকে নির্ণয় করতে হবে, এটা ক্ষেত্রফল। এবার ধরছি কি আয়তন, আয়তন কি না এইরকম একটা শেপ রয়েছে, মানে কিউ পরিমাণ আধান রয়েছে ভিতরে, তাহলে এর জন্য কোন একটা বিন্দুতে লব্ধি বল কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কুলম্বের সূত্র আমরা পড়েছি বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু বিন্দু আধান যদি না থেকে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে আধান বণ্টিত থাকে তাহলেও কুলম্বের সূত্র প্রযোজ্য। তাহলে আমরা দেখব কিভাবে কুলম্বের সূত্র প্রযোজ্য। তো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন বা নিরবিচ্ছিন্ন আধান বণ্টনে প্রথমে আমরা দেখব দৈর্ঘ্যের জন্য কিভাবে কোন একটা বিন্দুতে লব্ধি বলের মান কত। তাহলে আমরা ধরে নিয়েছি এইরকম একটা কার্ভ টাইপের একটা দৈর্ঘ্য রয়েছে, এর উপরে আধান কি রয়েছে প্লাস কিউ দেওয়া হয়েছে, প্লাস কিউটা পুরোটা এর মধ্যে ছড়িয়ে রয়েছে। তো এই প্লাস কিউ আধানের জন্য আমাদেরকে কোন একটা বিন্দু এই পিতে, কোন একটা বিন্দু পিতে যদি Q0 আধান থাকে, পিতে যদি Q0 আধান থাকে তাহলে এখানে লব্ধি বল কত বের করতে হবে। এটা বের করার জন্য আমরা প্রথমে এই পুরো যে দৈর্ঘ্যটা রয়েছে তার জন্য বের করতে পারবো না, আমরা কি ধরবো না এই পুরো দৈর্ঘ্যটাকে যদি L ধরা হয় তাহলে আমরা ছোট্ট অংশ একটা কেটে নেব কি এই DL দৈর্ঘ্য, এই DL দৈর্ঘ্যের ওপর কত আধান রয়েছে আমরা বের করব, তারপর এই DL দৈর্ঘ্যের উপর কত আধান রয়েছে আমরা বের করব। তো পুরো আধান নেওয়ার জন্য তারপর আমরা ইন্টিগ্রেশন করব। চলো আমরা স্টেপ বাই স্টেপ করছি। তাহলে এই DL দৈর্ঘ্য থেকে এই যে P বিন্দুতে Q0 আধানটা রয়েছে তার দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিলাম কি R, এই দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিলাম R। তাহলে আমরা এই পুরো লাইনটায় যে চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে সেটার জন্য বের করতে পারবো না, আমরা কি ছোট্ট একটা অংশ এখানে DL ধরে নেব, এই DL এর উপর কত আধান রয়েছে আমরা বের করব। তাহলে সেই আধানটাকে আমরা বিন্দু আধান হিসেবে দেখব এবং এই আধানটা রয়েছে Q0, তাহলে এখানে আমরা মোট লব্ধি বল বের করব। তাহলে এখানে আমরা কিভাবে করব না L দৈর্ঘ্যে যে আধানটা রয়েছে, L দৈর্ঘ্যে আধান রয়েছে Q, L দৈর্ঘ্যে আধান রয়েছে, L দৈর্ঘ্যে আধান রয়েছে স্মল q, তাহলে একক দৈর্ঘ্যে কত আধান থাকবে Q বাই L, এই Q বাই L কে আমরা প্রকাশ করছি ল্যামডা দিয়ে, একে কি বলছি ল্যামডা, রৈখিক আধান ঘনত্ব, রৈখিক আধান ঘনত্ব, এই ল্যামডাকে বলছি রৈখিক আধান ঘনত্ব। মানে প্রতি একক দৈর্ঘ্যে যে আধানটা রয়েছে সেটা হচ্ছে ল্যামডা। তো এখন DL দৈর্ঘ্যে কি পরিমাণ আধান রয়েছে
ডিএল দৈর্ঘ্যে কি পরিমাণ আধান রয়েছে সেটা আমরা যদি বের করতে চাই তাহলে হয়ে যাবে কি ল্যামডা ডিএল। ডিএল দৈর্ঘ্যে যে আধানটা আছে সেটা কি পেলাম না ল্যামডা ডিএল, ল্যামডা ডিএল। আর এখানে যে আধানটা রয়েছে তাকে আমরা ধরে নিচ্ছি কিউ জিরো। তাহলে আমরা এইটাকে একটা বিন্দু আধান হিসেবে কল্পনা করব আর এটাকে একটা বিন্দু আধান হিসেবে কল্পনা করব। কুলম্বের সূত্র অনুসারে এফ সমান কে ড্যাশ কিউ ওয়ান কিউ টু। কিউ ওয়ান মানে কত ল্যামডা ডিএল আর কিউ টু মানে কত কিউ জিরো, ডিভাইড বাই দুটোর মধ্যে দূরত্ব কত দেওয়া আছে আর স্কোয়ার। এই যে লব্ধি বলটা এফ, এটাকে আমরা কি ধরে নেব ডিএফ, এইটাকে আমরা ধরে নেব ডিএফ, কারণ এটি কিউ আধানের জন্য পি বিন্দুতে যে কিউ জিরো আধান আছে তার উপর আমরা লব্ধি বল বের করছি। তো পুরো আধান আমরা ধরিনি, আমরা কত আধান ধরেছি না ল্যামডা ডিএল, ডিএল দৈর্ঘ্যের ল্যামডা পরিমাণ আধান আছে, আমরা সেই আধানটা ল্যামডা ডিএল ধরছি, মানে কি ছোট্ট একটা অংশে আধান ধরছি। তাই আমরা এই ছোট অংশের জন্য এই বিন্দুতে একটা ছোট বল পাবো। তাহলে পুরো বলটাকে আমাকে পেতে হলে কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই ডিএফ পুরোটার জন্য এই পি বিন্দুতে মোট বল বের করব, তাহলে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন ডিএফ সমান ইন্টিগ্রেশন কে ড্যাশ ল্যামডা ডিএল কিউ জিরো ডিভাইডেড বাই আর স্কোয়ার। ড্যাশ ল্যামডা এবং কিউ জিরো সবই ধ্রুবক, সমান পেয়ে যাব কে ড্যাশ ধ্রুবক, ধ্রুবকের কোনো ইন্টিগ্রেশন হয় না, তাহলে কে ড্যাশ ল্যামডা কিউ জিরো বাইরে চলে আসবে এবং এইখানে কি থাকবে না ডিএল ডিভাইড বাই আর স্কোয়ার, ডিএল ডিভাইড বাই আর স্কোয়ার। যে বলটা পেয়ে গেলাম কি না এফ সমান পেয়ে গেলাম কে ড্যাশ ল্যামডা কিউ জিরো ইন্টিগ্রেশন ডিএল ডিভাইড বাই আর স্কোয়ার এবং কোন দিক বরাবর আর ক্যাপ বরাবর। একটা রেখার উপর যদি আধান বন্টিত থাকে কোনো একটা বিন্দুতে মোট লব্ধি বল কত হবে কিভাবে বের করব তার প্রসেস আমরা জানলাম। যে যদি দৈর্ঘ্য থাকে ছোট্ট একটা অংশ ডিএল দৈর্ঘ্যে কতটা পরিমাণ আধান রয়েছে সেটা বের করব। তার জন্য আমরা কুলম্বের সূত্রে ব্যবহার করব যে কে ড্যাশ, আমরা এখানে দেখছি কি যে ডিএল দৈর্ঘ্যে আধান রয়েছে ল্যামডা ডিএল, তাহলে এটাকে আমরা একটা বিন্দু আধান ধরছি, এটাকে একটা বিন্দু আধান ধরছি, কুলম্বের সূত্র আমরা অ্যাপ্লাই করলাম। এরপরে আমরা পুরোটা বের করার জন্য কি করেছি না ইন্টিগ্রেশন করে দিয়েছি। ইন্টিগ্রেশন করে দিলে আমরা কি হবে এই পুরো লাইনের উপর যে পরিমাণ আধান রয়েছে সেটা পাবো এবং এই কিউ জিরো বিন্দুতে মোট লব্ধি বলটা নির্ণয় করতে পারবো। তো এখন আমার ক্ষেত্রফলে যদি আধান বন্টিত থাকে তার জন্য কোনো একটা বিন্দুতে লব্ধি বল কত হবে সেটা নির্ণয় করব। তাহলে একটা ক্ষেত্রফলকে আমরা ধরে নিয়েছি, এর উপরে আধান বন্টিত রয়েছে কেমন হবে প্লাস চারদিকে রয়েছে কিউ আধান দেওয়া হয়েছে, একে কিউ আধান দেওয়া হয়েছে, এই কিউ আধানটা চারদিকে এইভাবে ছড়িয়ে রয়েছে। তো এর জন্য আমরা একটা বিন্দু পি তে ধরে নিয়েছি কিউ জিরো আধান আছে, মোট লব্ধি বলটা কত বের করব। এখানে আমরা ছোট্ট অংশ ডিএস ধরে নিয়েছি, তো এই ডিএস থেকে আমরা ধরে নিচ্ছি যে পি বিন্দুতে যে কিউ জিরো আধানটা রয়েছে তার দূরত্ব আর। তো প্রথমে আমরা কি বের করব না ক্ষেত্রফল পুরোটা ধরে নিয়েছি এ, তাহলে এ ক্ষেত্রফলে যে আধানটা রয়েছে তাকে আমরা ধরলাম কিউ। এ ক্ষেত্রফলে আধান সমান হচ্ছে কিউ, তাহলে একক ক্ষেত্রফলে যে আধান থাকবে তাকে আমরা বলছি কিউ বাই এ। একে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি সিগমা দিয়ে, কিউ বাই এ কে আমরা রিপ্রেজেন্ট করছি সিগমা দিয়ে। এবারে ডিএস ক্ষেত্রফলে কি পরিমাণ, এই যে ছোট অংশটাকে আমরা ডিএস ধরে নিয়েছি, ডিএস ক্ষেত্রফলে যে আধানটা থাকবে তাকে ধরছি সিগমা ডিএস। সিগমা ডিএস, এই সিগমাকে বলা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, ক্ষেত্রফলে আধানের তলমাত্রিক ঘনত্ব। সিগমা মানে হলো আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব
বা আমরা বলতে পারি ক্ষেত্রফলে তলমাত্রিক ঘনত্ব। এখন এই একটা আধান পেলাম সিগমা ডিএস, এইখানে যে আধানটা আছে সেটা পেলাম সিগমা ডিএস, আর এখানে যে আধানটা রয়েছে কিউ জিরো। এবারে আমরা কুলম্বের সূত্র অ্যাপ্লাই করব, এফ সমান কে ড্যাশ কিউ ওয়ান মানে কি সিগমা ডিএস, এখানে আমরা এফ নয় সরি এখানে আমরা লিখবো ডিএফ সমান পাবো কে ড্যাশ সিগমা ডিএস ইন্টু কিউ জিরো ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে আমরা যদি এই পুরো ক্ষেত্রের জন্য এই বিন্দুতে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল বের করতে চাই, তাহলে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন অফ ডিএফ সমান ইন্টিগ্রেশন অফ কে ড্যাশ কিউ জিরো সিগমা ডিএস ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে ডিএফটা হয়ে যাবে এফ, ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কাটা যায়, এখানে পাবো এফ, কে ড্যাশটা বাইরে চলে আসবে, কিউ জিরো বাইরে আসবে, সিগমা বাইরে চলে আসবে, এখানে আমরা পাবো ইন্টিগ্রেশন অফ ডিএস ডিভাইড বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। তাহলে কোনো একটা ক্ষেত্রের ওপর যদি নিরবিচ্ছিন্নভাবে আধান বণ্টিত থাকে, তাহলে কোনো একটা বিন্দু পিতে আমরা মোট লব্ধি বলটা বের করব এইভাবে। তাহলে আমরা এখন দেখব যে আয়তন থাকলে ওই আয়তনের মধ্যে যদি কিউ পরিমাণ আধান থাকে, তাহলে কোনো একটা বিন্দু পিতে কিউ জিরো আধানের ওপর মোট লব্ধি বলটা কত। তো আমরা একটা ধরে নিচ্ছি আয়তন, এটাকে আমরা ধরলাম এর আয়তন আছে এবং এর মধ্যে একটা ছোট্ট আয়তন ধরলাম, তো এই আয়তনের জন্য আমরা পি বিন্দুতে কিউ জিরো আধানের উপর মোট লব্ধি বলটা বের করব। তাহলে এর মধ্যে ধরলাম এই আয়তনে প্লাস আধান প্লাস কিউ পরিমাণ আধান রয়েছে, বণ্টিত রয়েছে, কিউ পরিমাণ আধান সমানভাবে বণ্টিত রয়েছে। একে আমরা বলছি কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, একদম নিরবিচ্ছিন্নভাবে কন্টিনিউয়াসলি বণ্টিত রয়েছে পি বিন্দুতে কিউ জিরো আধানের উপর লব্ধি বলটা বের করতে হবে। আমরা ধরে নিয়েছি যে এই পুরোটার আয়তন ভি, আর ভি আয়তনে ধরছি যে এই পুরোটার আয়তন ভি, পুরোটাতে আধান দেওয়া রয়েছে কিউ। তাহলে ভি আয়তনে আধান সমান কিউ। তাহলে একক আয়তনে আধান কিউ বাই ভি, এই একক আয়তনে আধান কিউ বাই ভি এইটাকে আমরা ধরছি রো, আর একইভাবে ডিভি আয়তনে এই ছোট্ট অংশটাকে আমরা ধরে নিচ্ছি ডিভি আয়তনে আধান হবে রো ডিভি, পেলাম সেটা কি পেলাম রো ডিভি, আর এখানে আধান দেওয়া আছে কিউ জিরো। এই দুটোর জন্য আমাদেরকে লব্ধি বলটা বের করতে হবে। তাহলে আমরা কি বের করব, লব্ধি বল ডিএফ সমান কে ড্যাশ কিউ ওয়ান মানে হচ্ছে এখানে রো ডিভি, কিউ টু মানে হলো কিউ জিরো ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমাদেরকে পুরো এই আয়তনে ভি আয়তনে যে প্লাস কিউ আধান বণ্টিত রয়েছে তার জন্য এই কিউ জিরো আধানের উপর প্রযুক্ত বল বের করতে হলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন ডিএফ সমান ইন্টিগ্রেশন কে ড্যাশ রো ডিভি কিউ জিরো ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কি এফ সমান পেয়ে যাব কে ড্যাশ বাইরে বেরিয়ে আসবে, কিউ জিরো বাইরে বেরিয়ে আসবে, রো বাইরে বেরিয়ে আসবে, ডিভি ডিভাইড বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। তাহলে এই ভি আয়তনে যে প্লাস কিউ পরিমাণ আধান দেয়া রয়েছে তার জন্য কোনো একটা বিন্দু পিতে কিউ জিরো আধান, তার উপরে লব্ধি বলটা কত পেলাম, এইটা আমরা পেয়ে গেলাম এফ সমান কে ড্যাশ কিউ জিরো রো ইন্টিগ্রেশন অফ ডিভি ডিভাইড বাই আর স্কোয়ার আর ক্যাপ। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। আমরা শেষ করলাম ইলেকট্রিক ফিল্ডের সূত্রে
কোনো বিন্দু আধানের ওপর মোট লব্ধি বল কত হবে, এই সিরিজটা শেষ করলাম। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আমরা কনসেপ্ট প্লাস থিওরি প্লাস নিউমেরিক্যাল সলভ করলাম, তো আশা করি সবাই এনজয় করবে। থ্যাংক ইউ।